আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সৌদি, কুরবানি প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি আকেল বালেগ যদি সে নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। যদি সে ঈদের দিনগুলোতে অর্থাৎ 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই 3 দিন হলো কোরবানির দিন, এই 3 দিনের মধ্যে সে নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে উক্ত ব্যক্তির উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। যদি সে এই সময় কোরবানি না দেয় তাহলে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি দিল না সেজন্য আমাদের ঈদের নামাজ ঈদগাহে উপস্থিত না হয়। প্রিয় ভাই, যদি ঈদের দিনগুলো অতিবাহিত হয়ে যায় তারপর তার স্মরণ হয় বা মনে হয় অথবা তার অন্তরের মধ্যে ধাক্কা দেয় যে আমার ওপর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু আমি দিতে পারলাম না, এখন আমি দিতে চাই, তাহলে ওই সময় ওই ব্যক্তির জন্য উচিত হলো পশুর দাম অনুযায়ী অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী পশুর দাম উল্লেখ করে ওই সম্পদগুলো ওই অর্থগুলো সে সদকা করে দিবে। নেসাবটা আসলে কি? নেসাব হলো জাকাতের নেসাব এবং কুরবানের নেসাব সমান, শুধু জাকাতের ক্ষেত্রে বছর অতিক্রান্ত হওয়া আবশ্যক আর কুরবানির ক্ষেত্রে বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়। অর্থাৎ যে ব্যক্তি 52.5 ভরি রূপার মালের মালিক হয় অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক হয় কিংবা এর সমপরিমাণ টাকা থাকে তাহলে উক্ত ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব। প্রিয় ভাই, শুধু তো রূপাই থাকে এইরকম না বা স্বর্ণ থাকে এরকমও না, টাকাও থাকে, স্বর্ণও থাকে বা রূপাও থাকে, অথবা রূপা স্বর্ণ কিছুই নেই কিন্তু তার নিকট টাকা আছে। অর্থাৎ বর্তমান যে বাজার দর রূপার দাম হিসাব করবে সর্বনিম্নটা কত হয়, সর্বনিম্ন যদি 60,000 টাকা হয় আপনার 1200 টাকা দিয়ে গুণ দিলে কিংবা 1300 টাকা দিয়ে গুণ দিলে যা হয় তাই।